একদিকে শাকিব খানের প্রিন্স সিনেমার পারিশ্রমিক শুনে অবাক নেটিজেনরা, অন্যদিকে শাকিব খানের তুফান সিনেমার হিন্দি ভার্সন কাঁপাচ্ছে ইউটিউব ট্রেন্ডিং। ভাইরে, আমাদের দেশের একমাত্র রত্ন মেগাস্টার শাকিব খান একের পর এক হিট সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় একাই রাজত্ব করছেন তিনি। তবে এবার মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার পারিশ্রমিক শুনলে চমকে যাবেন আপনিও। হ্যাঁ গাইজ, শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স অনস আপন আ টাইম ইন ঢাকা, এই সিনেমাতে তিনি ফি চার্জ করেছেন 3 কোটি টাকা, যা ঢাকায় সিনেমার ইতিহাসের সাথে সাথে ওপার বাংলার সবচাইতে বেশি পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়েছে। এবং পারিশ্রমিক দিক থেকে দেখতে গেলে মেগাস্টার শাকিব খানের কাছে হেরে গেলেন দেব ও জিদের মতো বিখ্যাত নায়করাও। সম্প্রতি ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউজের প্রতিষ্ঠাতা শিরিন সুলতানাকে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শাকিব খান আমাদের দেশের রত্ন, 3 কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার যোগ্য এবং তিনি আমাদের দেশের সবচাইতে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়ক। অন্যদিকে 2 বছর আগে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সুপারহিট সিনেমা তুফান, যেটি একটি সময় সারা বাংলাদেশে তুমুল ঝড় তুলে দিয়েছিল, তো দীর্ঘ 2 বছর পরে হঠাৎ করে তুফান সিনেমার হিন্দি ডাইভ আপলোড দেওয়া হয় SBF ভারত ইউটিউব চ্যানেলে। আপলোডের সাথে সাথে তুমুল ঝড় তুলে দিয়েছে ইউটিউবে। মাত্র 10 দিনে 5.6 মিলিয়ন ভিউ, যেটি মেগাস্টার দেবের অ্যামাজন অভিযান সিনেমাকে হার মানিয়ে দিয়েছে। অ্যামাজন অভিযান সিনেমাটি 1 বছর আগে আপলোড দেওয়া হয়, যেটির ভিউ রয়েছে 5.4 মিলিয়ন। তো বুঝতে তো পারছেন মেগাস্টার শাকিব খান মানেই ব্র্যান্ড। তো আপনার কাছে কি মনে হয়, মেগাস্টার শাকিব খান 3 কোটি পারিশ্রমিক পাওয়ার যোগ্য না অযোগ্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।